এত খারাপ অবস্থা ভাই, এতগুলো আছে, এত করে একটা জিনিস দেখে ফেলছি, কমপ্লেন করতে পারছি না। কারণ কি আমার ফ্যামিলির লোকজন দেখলেও খুশি হবে। কমপ্লেন তো বিগ শাওয়ার দিতে যাই, একটা লেজি শাওয়ার দিয়ে দিলাম, আসলে অনেক কষ্ট হচ্ছে, বাট আমি কমপ্লেনও করতে পারতেছি না। আমি 30 মিনিট ধরে হে গাইস, আমি সবসময় আবার নিজেকে কোনো না কোনোভাবে আমি কমপ্লেন করি, লাইক আমার কিছু হয়ে গেলে আমি সেটা কমপ্লেন করি। বাট টুডে আই এম গোনা চ্যালেঞ্জ মাই সেলফ, আজকে যাই হয়ে যাবে, আজকের দিনে যা হবে, আমি নিজেকে কমপ্লেন করতে পারবো না। লেটস সি হোয়াট হ্যাপেন। হেই হেই হেই, হোয়াটস আপ বিউটিফুল পিপল, জুবাইর হেয়ার। এখন সকালে ঘুম থেকে উঠে গেছি। উঠে যাওয়ার পর আমার প্রথম টাস্ক কি থাকে, আমার নামাজ কালাম পড়তে হবে। এরপরের টাস্ক হলো আমার পড়তে বসতে হবে। সো আজকে আমি প্ল্যান করছি যে আমি এখন লিসেনিং আর স্পিকিং প্র্যাকটিস করব। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। গাইস, আমি 30 মিনিট ধরে আইএলটিএসের এই বইটা পড়তেছি, বাট এইগুলোর মধ্যে এত খারাপ অবস্থা ভাই, এতগুলো আছে, এত মোটা বই। ঠিক আছে, এইগুলো তো আমি সারা জীবনও পড়িনি, সরি ইন্টারে পড়ছিলাম, অনেক কষ্ট করছি এটাতে, বাট এত মোটা বই তো আমি পড়ি নাই। কিন্তু মেবি আমি কমপ্লেন করতেছি, কিন্তু কমপ্লেন তো করা যাবে না। সো আমি এখন কমপ্লেন করব না, এগুলো অনেক সহজ। ঠিক আছে, পিচ অফ কেক, এগুলো হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমি চেষ্টা করব যে আইএলটিএস লিসেনিংটা প্র্যাকটিস করা। বিফোর দ্যাট আমি হইলো একটু খাওয়া দাওয়া করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করার পর আমি ওইটাই আমার একটা ব্রেক টাইম, কারণ আমি 30 মিনিট পড়ে ফেলেছি। এখন 30 মিনিট পড়ার পর এখন আমি যাব হইলো ব্রেকফাস্ট করতে, দেন আইসে আমি লিসেনিং প্র্যাকটিস করতেছিলাম। হঠাৎ করে একটা জিনিস দেখে ফেলছি, অনেক বড় একটা জিনিস, এটা আমার ফ্যামিলির লোকজন দেখলেও খুশি হবে। সেটা হলো আমার ভাই পড়তিছে, ইজ ডুইং স্টাডি। ও এটা সবসময় করে, বাট ওরে যখন ছোটবেলাতে পড়তে আমি ওরে কখনো দেখি নাই, আর সকালে তো ওরে ঘুমের তো আমি কখনো দেখিই নি, সবসময় আমি পড়াশোনা করতাম। বাট আজকে দেখতেছি যে ও পড়াশোনা করতেছে। সো এই ব্লগটা যদি আম্মু আব্বু দেখে থাকো, তাহলে এটা প্রুফড যে তোমার সন্তান পড়াশোনা করে। আমি সবসময় সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে তারপর দুই দিন শুধু ফজরের নামাজ উঠে পড়ছে। গাইস, এখন আমি চলে আসছি লিসেনিং কমপ্লিট করতে ইন ফ্রন্ট অফ মাই ল্যাপটপ। সো আমি এখন প্র্যাকটিস করব লিসেন। ফার্স্ট অফ অল আমি ক্যামব্রিজের 19 নাম্বারটা কালকে একটা প্র্যাকটিস করছিলাম টেস্ট 1-এর, আর এখন আমি প্র্যাকটিস করব টেস্ট 2। প্র্যাকটিসটা আজকে করতে হবে লিসেনিং। সো আমি এখন আমার হেডফোনটা নিয়ে প্র্যাকটিস শুরু করে দেব। 2000 years later. আমার লিসেনিং অলমোস্ট শেষ, আর একটা টেস্ট বাকি আছে। আর এই যে আমি প্র্যাকটিস করছি, আম্মু দেখো তোমার সন্তান পড়তেছে। বাই দ্য ওয়ে, আমি এখন নামাজ পড়তে যাব, তারপর আরেকটা এই টেস্ট কমপ্লিট করব। ফার্স্ট থিংস ফার্স্ট, নামাজটা আগে পড়তে হবে, তারপর এসে আমি হলো টেস্ট 2টা কমপ্লিট করব। বাট তার আগে আমার একটা শাওয়ার নিতে হবে, কুইক শাওয়ার। বাট গাইজ, আমি ভাবতেছিলাম যে আজকে আমার একটা কন্ডিশনার লাগবে, কারণ কালকে রাত্রে আমি আমার চুলে তেল দিছি, আর আমার চুল অনেক বড় হয়ে গেছে। আর এটা আমি এখন কাটবো না, পরে কাটবো, বাট আই হ্যাভ সাম প্ল্যান। সো ওই প্ল্যানগুলো কমপ্লিট করার পর আমি চুল কাটবো। কিন্তু এখনের জন্য যেহেতু চুল বড় হয়েছে আর কালকে রাত্রে তেল দিছি, সো আমার এখন কন্ডিশনার কিনে তারপর কন্ডিশনার আমার চুলে দিতে হবে। আমার আজকে টেস্টগুলো কমপ্লিট করতে আসলে অনেক কষ্ট হচ্ছে, বাট আমি কমপ্লেনও করতে পারতেছি না, বিকজ আই এম রেস্ট্রিক্টেড মাই সেলফ ফর নট ডুইং এনি কাইন্ড অফ কমপ্লেন ইন দ্যাট ডে। সো কিছু করার নাই, কমপ্লেন তো করতে ইচ্ছা করতেছে, কারণ আমার টেস্টে কয়েকটা ভুল যাচ্ছে। অলরাইট গাইস, আমি এখন বাইরে আসছি, আমার শ্যাম্পু বা কন্ডিশনার শেষ হয়ে গেছে। এখন ওগুলোর যে কোনো একটা জিনিস পাইলে আমার ওই জিনিসটা কিনতে হবে।
কারণ আজকাল আমার চুল তেল তেলা থাকলে আমার পছন্দ না। বাইরে এত রোদ, বুঝতেছি না কী করবো। ভিটামিন ডি, কন্ডিশনার নাই, তা কী করবো? ক্লিয়ার ম্যান একটা শ্যাম্পু নিলাম। আজকে যতবার ভাবতেছি যে কমপ্লেন করবো না, বিষয়গুলো এমন হচ্ছে যে কমপ্লেন করাই লাগতেছে। আমার পাশের বাসায় এমন খারাপ অবস্থা, সারাদিন টাক টাক করতে থাকতেছে। সকালে দ্রুত এর জন্য ঘুম থেকে ওঠা লাগতেছে উইদাউট অ্যালার্ম। আবার আমি নিতে গেলাম শ্যাম্পু প্লাস নিতে গেলাম শ্যাম্পু আর হইলো কন্ডিশনার, কিছুই পেলাম না, একটা ক্লিয়ার ম্যান নিয়ে আসলাম। আমার ভাই ফুল ড্রিপ, ফুল আউটফিট, গেঞ্জিটা আমার, প্যান্টটা ওর, জুতাটা আমার না নীল কালার। বিগ শাওয়ার দিতে যাই, একটা লেজি শাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এর জন্য আজকে জামারটাও মিস করলাম, কিছু করার নাই। কিন্তু আমি তো কমপ্লেন করতে পারবো না, বিকজ আই অ্যাম প্রমিসড মাই সেলফ দ্যাট আই অ্যাম নট গোনা বি কমপ্লেনিং টুডে। আজকে সব কিছুই অন্যরকম হইতেছে, বুঝতেছি না কেন কমপ্লেন করতে পারতেছি না। কারণ প্রত্যেকটা মানুষের কমপ্লেইনের পাগল, কমপ্লেইন করে সবাই সব বিষয়তে। এখন আমি লিসেনিংয়ের পার্ট 3টা কমপ্লিট করব, অর্থাৎ পার্ট 3 বলতে বোঝাচ্ছি যে টেস্ট 3। বারবার ভুল হচ্ছে কারণ কমপ্লেন করতে পারবো না, বুঝতে পারছি। বাট এখন আমি পার্ট 3 কমপ্লিট করব, টেস্ট 3। লেটস সি। এইখানে আমি সব কিছু রেডি করে দিছি, এখন আমি এটা প্র্যাকটিস করব। দেন আমার লিসেনিংয়ের হাত থেকে আমি ছাড়া পেয়ে যাব। এখন আমার ক্যামব্রিজ 19-এর টেস্ট 3 করা শেষ, টেস্ট 3 পার্ট 1 করা শেষ। এখন অনেক খিদা লাগছে, লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপরে আমি একটা মুভি সিরিজ দেখতেছি, ওর একটা এপিসোড দেখব। তারপরে আমি রাইটিংটা প্র্যাকটিস করব। আমি বেসিক্যালি এক্সেলে প্র্যাকটিস করি, মাইক্রোসফট এক্সেল। তা ওইটা এখন ওপেন করছি, ইউ ক্যান সি। এখন আমি এখানে রাইটিং প্র্যাকটিস করব। আমার রিডিং টাস্ক কমপ্লিট আর আমি একটা ভালো স্কোর পাইছি। আর সেই স্কোরটা তুমি গেস করতে পারলে সেটা তোমরা কমেন্টে লেখো আমি কত পাইছি, কারণ আমি তো ইংলিশে ভালো। বাট একটু প্রবলেম হয়েছে, অনেক কাটাকাটি হয়েছে। আর যেহেতু ল্যাপটপে আগে পরে পড়াশোনা খুব কম করা হয়েছে, সো একটু মিস্টেক হয়েছে। সো এগুলো ঠিক করতে করতে একটাই লিখলাম রাইটিং টাস্ক, কারণ আরগুলো লিখলে অনেক দেরি হয়ে যাবে, এডিটিং বাকি আছে, অনেক কিছু বাকি আছে। সো এই যে আমার লেখা সব পাই লিখলাম। তো গাইজ, আমি একটা জিনিস চাচ্ছিলাম যে আজকে আমি এমন একটা ভিডিও মেক করবো যেখানে আমরা প্রতিনিয়ত হিউম্যান বিং, আমরা যেহেতু আমরা প্রতিনিয়ত এক একটা সমস্যা ফেস করলে কারো না কারোর উপর দোষ চাপাই দিই। ইনস্টেড অফ আমরা নিজেদের উপর দোষটা না চাপাই, আমরা মানুষের উপর চাপাই দিই। আর আজকে আমি আমার এই দিনে আমি একটা জায়গায় আমি কমপ্লেন করি নাই। ইভেন আমি আমার প্রত্যেকটা জিনিস আমি কমপ্লেন উইদাউট কমপ্লেন আমি অনেক ভালো করে করার চেষ্টা করছি। আমি যে রুল মাফিক চলি প্রতিদিন, সেই রুলভাবে করার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, অ্যান্ড দিস ভিডিও ইনস আপ হিয়ার।